শুধুমাত্র পেঁয়াজ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। বাড়িতে কোনো সবজি নেই, কোনো চিন্তা নেই, পেঁয়াজ আছে তো, তাহলেই কিন্তু এত সুন্দর একটা রেসিপি আপনারা তৈরি করে ফেলতে পারেন। এই জন্যে আমি কতগুলো টমেটো নিয়েছি, এই 400 গ্রাম মতো হবে, আর নিয়ে নিয়েছি কতগুলো পেঁয়াজ। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী নেবেন, মানে বাড়িতে যে কোনো মেম্বার আছে সেই অনুযায়ী পেঁয়াজ আর টমেটোটা নেবেন। এবার টমেটোগুলোকে আগে থেকে আমি ধুয়ে রেখেছি, এবার আমি কেটে নিচ্ছি। টমেটোগুলো মাঝারি সাইজের, আমি এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা রেসিপি সামান্য তেল মশলা দিয়ে আর সামান্য উপকরণ দিয়েই তৈরি হতে পারে। টমেটোগুলোকে সবগুলো কাটা হয়ে গেছে, আমি এবার এটা সরিয়ে রাখছি। এবার আমি পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে মাঝখান দিয়ে কেটে ওপরের সাদা অংশটা কেটে নিচ্ছি। এবার লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পেঁয়াজগুলো কেটে নেব, দেখুন। আর পেঁয়াজের হাত দিয়ে পাপড়িগুলোকে খুলে নিচ্ছি। এগুলো এমনিতেই গোটা গোটা করে রান্না করা যেত, কিন্তু আগে থেকে খুলে রাখলে পরে রান্নাটা করতে তাড়াতাড়ি সুবিধা হবে। এই জন্যে আমি সমস্ত পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম করে করা হয়েছে। খুবই সুন্দর টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। সমস্ত পেঁয়াজের পাপড়িগুলো আমি খুলে নিয়েছি। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো তেলেই রান্না করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি আর অনবরত নাড়াচাড়া করছি। আমি কিন্তু খুব বেশি ভাজবো না। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে, দেখুন একটু যখন চেঞ্জ হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটো দিয়েও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। দেখুন, খুব বেশি কিন্তু ফ্রাই করতে হবে না। যখন পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু একটু নরম হয়ে গেছে, তখন আমি এটা তুলে নেব। পুরোটা নেব না, বেশ খানিকটা তুলে নিচ্ছি। আর গ্রেভির জন্যে কিছুটা আমি রেখে দেবো। পেঁয়াজ আর টমেটো গ্রেভি বানানোর জন্যে কিছুটা আমি রেখে দিচ্ছি। বন্ধুরা, একদিন যদি রেসিপিটা খান, আপনাদের কিন্তু বারে বারে এটা খেতে ইচ্ছে করবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা খানিকটা আদা কুচি, আর দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা। দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে একটু ফ্রাই করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। খুব অল্প মশলা তেলের মধ্যে দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। দেখুন, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন, গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন, একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটা সরিয়ে রাখছি। আবার ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা যখন একটুখানি চটপট করতে আরম্ভ করেছে, মানে একটু ফ্রাই হয়ে গেছে যখন, তখন কিন্তু আমি এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা এখানে একদম অফ করে দিয়েছি, তাহলে কিন্তু আমার মশলাগুলো একেবারে পুড়ে যাবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। তেলটা গরম আছে, ওতেই কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে যাবে। তেলটা যথেষ্ট গরম ছিল। দেখুন, মশলা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মশলাটা আমার কাঁচা ভাবটা একেবারে চলে গেছে। এইবারে আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটুখানি জল দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, অনবরত কিন্তু নাড়াচাড়া করছি। বন্ধুরা,
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। প্রথম অবস্থায় এই মশলাগুলো ভীষণ ছিটকায়, এই জন্য আমি মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন মিনিট খানেক হয়ে গেছে, এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবার কিন্তু মশলাটা অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে গেছে, এখন আর অতটা ছিটকাবে না, অনেকটাই ঘন হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি তেল বেরোবে না এখান থেকে, কারণ আমি তো অল্প তেলেই রান্না করছি। তো এর মধ্যে দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা। আমরা একটু লঙ্কা খেতে ভালোবাসি বলে লঙ্কাটা দিলাম, আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। এখানে ক্রিম দিলে ভালো হতো, আমার কাছে ক্রিম ছিল না, বাড়িতে যে উপকরণ থাকে তাই দিয়ে রান্না করাই ভালো, সেই জন্যে আমি আর ক্রিম আনাইনি, বাড়িতে গুঁড়ো দুধ ছিল এটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটুখানি চিনি, 1/2 টেবিল চামচ মতো চিনি দিয়েছি, আর 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দারুণ টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশের দানা, দিয়ে অবশ্যই এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখেছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোটা, সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে যদি রান্না করা যায় তাহলে আর দোকান বাজার থেকে আনতে হয় না, হাতের কাছে যা জিনিস আছে সেইগুলো দিয়ে রান্না করতে হবে। বন্ধুরা দেখুন আমি সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটো এগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে, আর এই দিয়ে যদি একটা সুস্বাদু রেসিপি তৈরি করা যায় তাহলে কেন করবেন না। একদিন অবশ্যই এটা ট্রাই করে দেখুন, অসাধারণ লাগবে। লুচি রুটি পরোটা পোলাওয়ের সাথেও কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি 2 টেবিল চামচ মতো জলের ভেতর দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যারা আজকে আমার চ্যানেলের প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। দেখুন আমার কিন্তু অনেকটাই রান্না রেডি হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এর ভেতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেব একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা টেস্ট আসবে, গেস্টদের যখন খাওয়াবেন অবাক হয়ে যাবে, সামান্য পেঁয়াজ দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলেছেন। সবাই আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেমন করে এটা বানালেন। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ খুশি হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ, খুবই সুন্দর খেতে, আর দেখতেও অসাধারণ হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।